আজ সকাল সকাল উঠে মানে রোজই সকাল সকাল উঠে সোনা বাবাকে এখানে চেয়ারে বসিয়ে দেওয়া হয় আর আমি আমার কাজগুলো করি আর বর্মশাই গরু বার করা নানান কাজগুলো বর্মশাই করে। তো এখানে সকাল সকাল যেহেতু সকালে রৌদ্রটাও ভালো ডি ভিটামিন থাকে তাই সকালে রৌদ্রুর মধ্যে ওকে বসিয়ে দেই। ওরও ভালো, ও দেখো কি সুন্দর খেলা করছে, কিন্তু একটু সময়ই থাকবে, বেশি সময় এখানে থাকবে না। ও একদিন নামে মানে এখন নামতে পারে চেয়ার থেকে, নেমেই চলে যায়। কিন্তু হাঁটতে পারে না, মানে হামাগুড়ি দিয়ে চলে যায়। তো এখানে আমার যেগুলো সকালের কাজ ছিল, উঠোন ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো কমপ্লিট করে তারপর সোনা বাবাকে খাওয়াতে আসছি। এখানে দুধ বিস্কুট দেখো, দুধ বিস্কুট দেখে এখানে যেহেতু মোবাইল চালু করেছে, ও আর বিস্কুটের দিকে ধ্যানই নেই, আমার মোবাইলের দিকে ধ্যান। দেখো মোবাইলের দিকে কিভাবে তাকিয়ে আছে। মোবাইলটা চালু করার সাথে সাথে ও কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে থাকবে, পুরা পোজ দেবে। দেখো কি পোজ দিচ্ছে। সময়টাতে বাচ্চাদের খাওয়া নিয়ে এত ভেজাল, মানে খাওয়া খেতেই চায় না, শুধু খেলার ধান্দা। খাওয়া তো একদম ওর ভাল লাগে না। খাওয়া আনলে না 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 করতে থাকবে শুধু। তারা ঠিক মতো না খেলে, বাচ্চাদের শরীর সুস্থ না থাকলে কিন্তু মায়েরও মন একদম ভালো লাগে না। যাই হোক, আমি এখন অল্প বেরোবো, তাই এখানে আমি এটা দেখতে পাচ্ছ বাঁধাকপি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে আমি বড়া করেছি আর ডাল করেছি। এগুলো খেয়ে দিয়ে বর্মশাকে খাইয়ে সোনা বাবাকে খাইয়ে রেখে ঘুম পাড়িয়ে রেখে তারপরে স্নান টান সেরে আমি গিয়েছিলাম এক জায়গায় বাবার সাথে। তো এখান থেকে ঘরে ফিরেছি। ঘরে ফেরার সাথে সাথে দেখো সোনা বাবা দেখে একদম লাফিয়ে আমার কোলে চলে আসলো। কারণ নক্কি বাবা, যেমন নক্কি বাবা, বুঝছি বাবা, ও বাবা বাবা সোনা বাবা।